পড়াশোনায় কোনোভাবেই মন বসাতে পারছি না, কি করব। আজকে তোমাদের সাথে কথা বলবো পড়াশোনায় মন না বসার মূল 3টা কারণ নিয়ে। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ জুনায়েদ খান রায়হান, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। সো পড়াশোনায় মন না বসার 3টা কারণ এখানে খুব সুন্দর করে আমি বড় বড় করে লিখে নিয়ে আসছি। প্রথম কারণ হলো তোমার ডোপামিন হাইজ্যাকিং বলা হয় এটাকে, বা ডিজিটাল এডিকশন। আমাদের পড়ালেখা আমরা যাই করি না কেন, আমাদের মন পড়ে থাকে আমার ফেসবুকের ওই ছবিতে কয়টা লাইক উঠছে, আমার ইনস্টাগ্রামের পোস্টে কয়টা শেয়ার হয়েছে, আমার ইউটিউবের ভিডিওতে কয়টা ভিউ হয়েছে, বা আমি কোনো একটা শো দেখি ওই শোতে কয়টা ভিউ হয়েছে। এই জিনিসগুলো যখন মাথায় থাকে তখন কিন্তু অটোমেটিক্যালি পড়া হয় না। সো এটার জন্য প্রতিকারের উপায় কি? পড়ার সময় সব ধরনের ডিজিটাল ডিভাইস থেকে দূরে রাখা, তোমার নোটিফিকেশন বারগুলো বন্ধ করে রাখা, এবং যদি টাইমারের জন্য ঘড়ি ইউজ করা লাগে একটা ম্যানুয়াল ঘড়ি ইউজ করা। সেটা যদি তুমি তোমার ফোন ইউজ করতে হয় ফোনকে এয়ারপ্লেন মোডে দিয়ে নিবা বা ডু নট ডিস্টার্ব মোডে দিয়ে নিবা। এরপর পড়াশোনায় মন না বসার দ্বিতীয় যে কারণটা আছে সেটা হলো তোমার ল্যাক অফ মোটিভেশন। অর্থাৎ তুমি পড়তেছো কেন, পড়ার পিছে উদ্দেশ্য কি, তুমি কোথায় যেতে চাও, এটা নিয়ে তোমার নিজের মধ্যে তোমার নিজের কোনো ক্ল্যারিটি নেই। তাহলে তুমি কি করতে পারো বলো তো? যে তোমার পড়ার পিছে একটা মোটিভেশন খুঁজে বের করা। তোমার বাবা মা তোমার পিছে খরচ করতেছে, তুমি পড়ালেখা করতেছো, তুমি একটা ভালো জায়গায় পড়তেছো বা যে জায়গায়ই পড়তেছো না কেন, কেন পড়তেছো, কিভাবে পড়তেছো, এবং ওই পড়ার পিছে উদ্দেশ্য কি, তুমি ভবিষ্যতে কি হতে চাও, কি করতে চাও, তোমার ফ্যামিলিকে কিভাবে সাহায্য করতে চাও, তোমার নিজের যে পরিবার হবে সেটাকে কিভাবে বাঁচাতে চাও। দেখো এক নাগারে কতগুলা কথা বললাম, এর একটাও যদি তোমার মাথায় তুমি সিরিয়াসলি নাও না, তোমার পড়তে বসতে মন চাবে, মন চাইতে বাধ্য। 3 নম্বরে আসে আরেক ধরনের মানুষ যারা মেন্টাল অথবা ফিজিক্যাল ফ্যাটিগের শিকার। কোনো না কোনো কারণে তুমি ফিজিক্যাল অ্যাক্টিভিটি বেশি করতেছো বা তুমি মেন্টালি স্ট্রেসে আসো, সো তুমি পড়ালেখা তোমার হচ্ছে না। এটা করার জন্য নিজেকে একটু মানসিকভাবে এবং শারীরিকভাবে মুক্তি দিতে হবে, একটু ঠান্ডা মাথায় পড়তে বসতে হবে, কনসেন্ট্রেশন ধরে রেখে পড়তে বসতে হবে। এবং লাস্টে একটা বোনাস টিপ, যেটার কারণে অনেকের পড়ালেখা হয় না, পরিবেশের অভাব। পারিবারিক সমস্যা থাকতে পারে, আশপাশে তোমার অনেক শব্দ থাকতে পারে, তোমার পড়ালেখা করতে গেলে তোমার ফ্যামিলি, ধরো জয়েন্ট ফ্যামিলি, তোমার আশপাশে ভাই বোনরা সমস্যা সৃষ্টি করতে পারে। এই সবগুলা জিনিসের উপায় হলো যে একটা ঠান্ডা পরিবেশ সিলেক্ট করা, এমন একটা পরিবেশে পড়াশোনা করা যে পরিবেশে আসলে তোমাকে কেউ ডিস্টার্ব করবে না বা তুমি ভালো মতো কনসেন্ট্রেটেড থাকতে পারবে। এই সবগুলো জিনিস যদি তুমি মেনে চলো তাহলে দেখতে পাবে যে তোমার পড়াশোনায় মনও বসছে, তুমি উদ্দেশ্যও খুঁজে পাচ্ছ, এবং অ্যাট দ্য সেম টাইম তুমি তোমার পড়ালেখাকে একদম সর্বোচ্চ ইফেক্টিভ ওয়েতে ইউজ করতে পারছো।